بسم الله الرحمن الرحيم وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله والحمد لله رب العالمين. آمنت بالله صدق الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا চলনা মাঝি আমায় নবীর দরবারে চলনা মাঝি চলনা মাঝি চলনা মাঝি নিয়ে আমায় নবীর দরবারে নবীর রওজা দেখিলে পারা মনির ব্যথা যায় চলে চলে না মাঝি চলে না মাঝি নিয়ে আমায় নবীর দরবারে নবীর রওজা দেখিলে পারা মনির ব্যথা যায় চলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাবিয়ানা মাওলানা মুহাম্মদ। দিনের আলো রাতের জোছনাতে দেখি মদিনা দিনের আলো রাতের জোছনাতে দেখি মদিনা কত সুন্দর লাগছে নবীর কত সুন্দর লাগছে নবীর রওজা খানা। চলনা মাঝি নিয়ে আমায় নবীর দরবারে নবীর রওজা দেখিলে পারা মনের ব্যথা যায় চলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাবিয়ানা মাওলানা মুহাম্মদ। নামাজ লো কোরআন লো এলো খুদার সংবিধান নামাজ লো কোরআন লো এলো খুদার সংবিধান রহমতের নবী আমার রহমতের নবী আমার ছড়িয়ে দিলেন দুই জাহান। চলে না মাঝি নিয়ে
আমায় নবীর দরবারে নবীর রোজা দেখলে পারা মনের ব্যথা যায় চলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাফিয়ানা মাওলানা মুহাম্মদ সাগরেরই পারে আছে প্রিয় নবীর দেশ সাগরেরই পারে আছে প্রিয় নবীর দেশ ওই দেশেতে গিয়ে বলবো ওই দেশেতে গিয়ে বলবো মনের দুঃখ চলে না মাঝি নিয়ে আমায় নবীর দরবারে নবীর রোজা দেখলে পারা নবীর রোজা দেখলে পারা মনের ব্যথা মনের ব্যথা মনের ব্যথা মনের ব্যথা যাই চলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাফিয়ানা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মদ हरदम जुबान से निकालो पाक नबी मुहम्मद हरदम जुबान से निकालो सफियाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह व कफा व सलाम अला इबादिही अल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद अल्लाहु तबारक व तआला फी शानि हबीबिहिल करीम वल फुरक़ानिल मजीद अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम व बरकती वल अज़मती बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल्लु नफ्सिन ज़ाइक़तुल मौत सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ बल्लगना रसूलुहुन नबियुल अमीनुल मकीनुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন গুণভাজন আরাধনা প্রকৃতি বন্দনা সে মহান করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যিনি অক্ষয় অদ্বয় এক অদ্বিতীয় নিরঞ্জন নিরাকার যে আল্লাহ কোন শব্দের দ্বারাই কায়নাতকে সৃষ্টি করে আবার ধ্বংস করে দিতে পারে সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এক নিমিষের মধ্যে আমার জানটাকে অজান করে দিতে পারে সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন বিনা খুঁটিতে বিনা পিলারে এত বড় আসমানকে আমাদের মাথার উপরে দাঁড় বসিয়ে রেখেছেন সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানি করার সত্ত্বেও আল্লাহ আমার অক্সিজেন বন্ধ করে নাই আল্লাহ আমার খাবার বন্ধ করে নাই আল্লাহ আমার রিজিক বন্ধ করে নাই আল্লাহ আমার চোখের দৃষ্টিটাকে খারাপ করে নাই আল্লাহ আমার শ্বাস নিঃশ্বাস নেবার এই নালীটাকে আল্লাহ বন্ধ করে দেয় না সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় স্বরূপ উচ্চ সুরে ভক্তি ভরে অন্তরের অন্তরস্থল থেকে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ আপনি আমার বাপের শুকরিয়া আদায় করেছেন না আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেছেন যে আল্লাহ আপনাকে এক নিমিষের মধ্যে জিন্দা থেকে মুর্দা করে দিতে পারে এই জাহান আর ওই জাহান দুনিয়াবী জিন্দেগি আর আখিরাতের জিন্দেগির মধ্যে তফাৎ কি জানেন শুধু এক নিঃশ্বাস আপনি নিঃশ্বাসটা নিলেন আছেন বন্ধ হলো চলে গেলেন বাবু এই এক নিঃশ্বাস এই জাহান আর ওই জাহানের তফাৎ করে দিবে এক নিঃশ্বাস আপনাকে হায়াত দিবে আর এক নিঃশ্বাস বন্ধ হলে আপনার শেষ কাহিনী আপনার গল্প
হয়ে যাবে। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে কিরকনগিরি করছেন বলেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরি সালাম এবং দুরুদ নজরানা আমার নবী আপনার নবী তথাকুল কায়নাতের নবী, নবীদের নবী, নবী কোনে সরওয়ারে দারে জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ আরবি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, সেই নবীর দরবারে সালাম এবং দুরুদ নজরানা বর্ষিত হোক, যে নবীকে না সৃষ্টি করলে আমার আল্লাহ বলেন আমি জমিন তৈরি করতাম না, আমি আসমান তৈরি করতাম না, আমি ফার্শ তৈরি করতাম না, আমি আরশ তৈরি করতাম না, আমি মানব দানব এই পৃথিবীতে কিছুই তৈরি করতাম না। আজ যদি আমি জমিনের উপরে মানব জাতিকে সৃষ্টি করেছি আমার হাবিবের মহব্বতেতে, আজ যদি আমি দুনিয়াতে নামাজ কোরআন শরীয়তের ইহকাম পাঠিয়েছি আমি আমার নবীর ওসিলাতে, আজ আমি দুনিয়াটাকে এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছি যে সেই নবীর জন্য কেউ কবি বলছে না মিলতে নবী তো খুদা ভি না মিলতা, কবি বলছে নবীকে না পেলে খুদা বলে কে ছিল এই পরিচয় দেনে वाला পৃথিবীতে কেউ আমাদের কাছে ছিল না। তাই কবি বলছে না মিলতে নবী তো খুদা ভি না মিলতা, खुदा भी मिला मुस्तफा कहते कहते सुभान अल्लाह बेशक। आज যদি আল্লাহর পরিচয় আমরা পেয়েছি সেই নবী মুস্তাফার জন্য, সেই নবীর উপরে শত কোটি সালাম এবং দুরুদ নজরানা অর্পিত হোক, বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আবার কি বললেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই দুনিয়া জাহান সব নবীর জন্য, এই জগৎ জাহান আল্লাহ সব নবীর জন্য তৈরি করেছে। যদি কেউ নবীর শান নবীর মর্যাদাকে না বুঝতে পারে জানবেন সে দুনিয়ার কিছু জিনিস বুঝতে পারলো না। যে নবীর আহলে বাইত নবীর ঘরানার মর্যাদা না বুঝতে পারে জানবেন সে কোরআনকে বুঝতে পারলো না। যে নবীর শানকে না বুঝতে পারে জানবেন সে কোরআনকে বুঝতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুটো জিনিস তো দুনিয়াতে আমাদেরকে দিয়ে গেছে, এক হলো কোরআন আর দ্বিতীয় হলো নবী আর নবীর আহলে বাইত। এই দুটো জিনিসকে যে ব্যালেন্স করে রাখবে সে দুনিয়ার আখিরাতে কামিয়াব, আর যে দুটো জিনিসের মধ্যে একটা জিনিসকে হারিয়ে যাবে সে এই জগতে পরাজয় হবে আর আখিরাতের ময়দানে পরাজয় হয়ে যাবে। তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আপনাদের ইমাম সাহেব অনেক মূল্যবান আলোচনা রাখলেন, অনেক কথা বললেন আর আমার সম্পর্কে অনেক বললেন। উনি আমার ভালো বন্ধু, একসাথে পড়াশোনাও করেছি। কিন্তু সবচেয়ে বড় আলেম আর সবচেয়ে বড় বক্তা কে জানেন? মসজিদের ইমাম হয়। মসজিদের ইমাম সবচেয়ে বড় আলেম আর সবচেয়ে বড় বক্তা হয়। আমরা তো চুনুক উঠে আছি ওনার কাছে। যে লোকটার কাছে আপনি 12 মাস 24 ঘন্টা যার জবানে কোন জরুরি আছে যে আপনি বক্তব্যই শুনছেন, আপনি ওনার কাছে বসলেও কত আলোচনা দিনের কথা হাদিসের কথা শুনতে পান না? হ্যাঁ, তাহলে ওনার কাছে আপনি সর্বদাই সবসময় শুনতে পাচ্ছেন। ওনার চাইতে বড় বক্তা আর ওনার থেকে বড় আলেম আমার মনে হয় জগতে কেউ হয় না। তো ওই জন্য ইমামের মর্যাদা ইমামের মর্তবা সবারই থেকে উপরে আছে, সবারই থেকে উচ্চ মর্তবা আছে। ইমাম সেই ইমাম হয় যে ইমাম আল্লাহ রাব্বুল আলামিন যাকে ওই শান ও মর্যাদা দান করেছে। তা আপনাদের ইমাম আমার থেকে অনেক ভালো, অনেক উত্তম। আমি ওনার সামনে ক্ষুদ্র আছি, উনি আমার থেকে যোগ্যবান আলিম আছে, আমি ওনার সামনে ছোট আছি। তবে হয়তো আমি কথা দু চারটে বলতে পারি, উনি আমার চাইতে আরো ভালো কথা বলতে পারেন। আমি হয়তো কিছু কথা বলি ভালো, উনি কিন্তু যেটাই বলেন সেটা আপনার জন্য ভালো। আপনাকে আজকে সঠিক রাস্তা দেখাবেন আপনাকে ইমাম, সঠিক কথা বোঝাবেন আপনার ইমাম, আপনাকে সঠিক দিন দেখাবেন আপনার ইমাম, সঠিক নামাজ পড়াবেন আপনার ইমাম, আপনাকে সঠিক নিয়ত শেখাবেন আপনার ইমাম, আপনাকে সঠিক তরিকা শেখাবেন আপনার ইমাম। আমি কি শেখাবো আপনাকে? আমি আপনাকে দু চার কথা বয়ান শোনাবো, কিন্তু সঠিক তরিকা রাস্তা যেটা দেখাবেন সেটা হচ্ছে আপনার ইমাম দেখাবেন। উনি আমার চাইতে অনেক মূল্যবান। তো যাই হোক, আমি কোরআন পাকের আয়াতে কারিমা পাঠ করলাম। আর আজকে যে উদ্দেশ্য, যে উপলক্ষের মাহফিল, 40 উপলক্ষের মাহফিল নাকি 40 উপলক্ষের মাহফিল, কোরআন পাকের আয়াতে কারিমা পাঠ করেছি কুল্লু নাফসিন যায়কাতুল মউত। এই আয়াতটা আমাদের কম বেশি সবারই মুখস্থ আছে না? এর মানেটাও আমরা জানি নাকি? এর মানেটা কি? প্রতিটা প্রাণীকে মৃত্যুবরণ করতেই হবে। শুনেছেন? চেষ্টা করব আপনাকে কিছু নতুন শোনানো। কোরআনে 114টা সূরা আছে, 30 পারা আছে। আয়াত কত আছে আমি বলতে পারছি না। অনেকে বিশ্লেষণ করছেন 6666টা আয়াত, না, এটা ভুল।
114টা সূরা 30 পারা কোরআনের মধ্যে তিন জায়গায় এই আয়াতটা আছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু 114টা সূরার মধ্যে আর 30 পারার মধ্যে কোনো জায়গায় লেখা নাই যে কুল্লু রূহিন যায়কাতুল মউত, রূহের মৃত্যু হবে, এটা কোথাও লেখা নাই। কোন জায়গায় লেখা নেই কুল্লু রূহিন যায়কাতুল মউত, রূহের মৃত্যু হবে, এটা কোথাও কোরআনে লেখা নেই। লেখা আছে কি কুল্লু নাফসিন যায়কাতুল মউত। এবারে নফসটা কি জিনিস এটাকে বুঝতে হবে। নফস কি, কার মৃত্যু হবে? কোরআন বলছে নফসের মৃত্যু হবে, রূহের মৃত্যু হবে না। যদি রূহের মৃত্যু কোরআন ঘোষণা করে দিত তাহলে সব ধান্দা শেষ। আর মিলাদেরও প্রয়োজন নাই, মাহফিলেরও প্রয়োজন নাই, নামাজেরও প্রয়োজন নাই, যাকাতেরও প্রয়োজন নাই, কিচ্ছু লাগবে না। রূহি যখন মরে যাবে হিসাব কার কাছে হবে? যখন রূহি চলে যাবে তা কিতাব কার কাছে হবে? হাসর কার কাছে হবে? মিজান কার কাছে হবে? আপনার আমলের পাল্লা কার কাছে হবে? রূহের যখন মওত হয়ে যাবে। ওই জন্য কোরআনে কোনো জায়গায় লেখা নাই, আপনি যে কোনো আলেমকে জিজ্ঞাসা করতে পারেন, সবচাইতে বড় আলেম আমার বন্ধু বসে আছে, জিজ্ঞাসা করুন কোরআনে, উনি কোরআনের হাফেজও আছেন, ওনাকে জিজ্ঞাসা করুন। কোরআনে কোনো জায়গায় লেখা নাই যে কুল্লু রূহিন যায়কাতুল মউত, রূহের মৃত্যু আল্লাহ বলে নাই, আল্লাহ বলেছে নফসের মৃত্যু। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আমরা এটাই জানি নফসের মৃত্যু হবে। কোন নফস? আপনার নফসের চাহিদা দেখুন কেমন কেমন। আপনার কখনো ইচ্ছা হয় নফসের চাহিদা এটাই যে যাই একবার আমি কলকাতা সায়েন্স সিটি পার্ক ঘুরে আসি। কখনো চাহিদা হয় দুনিয়াতে কি রাখা আছে, দু চার জায়গায় ঘুরে আসে। কেউ তাজমহল ঘুরতে গেছে, কেউ বিভিন্ন জায়গায় বেড়াতে যায়, নফসের চাহিদা এটাই। সবারই এই চাহিদাটা হয় না। কারোর মনে হয় কি যে বসে বসে বাড়িতেই থাকি, হ্যাঁ, আবার কারোর মনে হয় যে বিয়ে বাড়িতে খেলে বেশ ভালো মন্দ হয়, আবার কারোর মনে চাহিদা যে বিয়ে বাড়ির খাবার থেকে বাড়িতে আলোচনা ভাত খাওয়া অতি ভালো। এরকম এক একটা লোকের নফসের চাহিদা। কারোর নফসের চাহিদা যে সকাল হলে ডিম সিদ্ধ খাবো, আবার কারোর আছে যে সকালবেলা হলে প্রথম আল্লাহর জিকির করবো। এইগুলো নফসের চাহিদা আছে। আপনার নফসের 6 মাস হয়ে গেল শ্বশুর বাড়ি যায়নি, যাই একবার শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসে। কারোর নফসের চাহিদা আছে না শ্বশুর বাড়ি যেয়ে কি করবো, এখানেই থাকি গা, বাড়িতেই থাকলে যা আরাম, অন্য কারোর বাড়িতে সেরকম। এইরকম নফসের, এইটা হচ্ছে নফস। আপনার চাইছে না কখনো ভালো করবো, কখনো নফস চাইছে দেখুন কারোর জামা দেখুন কেমন, কারোর জামা রঙিন, কারোর জামা সাদা, কারোর পাঞ্জাবি, কারোর সেলাই করা, কেউ ছেঁড়া পড়তে ভালোবাসে, কেউ টিপটপ পড়তে ভালোবাসে, কেউ জিন্স প্যান্ট পড়তে ভালোবাসে, কেউ পাঞ্জাবি পড়তে ভালোবাসে। আছে না সবারই মনের নিজের নিজের ইচ্ছা। কেউ দেখুন পাগড়ি লাগাতে ভালোবাসে, আমি টুপি পড়তে ভালোবাসি, কেউ পিরহান পড়তে ভালোবাসে, আমি পাঞ্জাবি পড়তে। এগুলো নফসের চাহিদা। এই নফসের মৃত্যু হবে। যে নফস চাইছে ভালো খাবো, ভালো করবো, ভালো ঘুরবো, ভালো জায়গায় যাব, মসজিদে যাব না, ভালো জুয়ার আড্ডায় যাব, মসজিদে ইবাদত করবো, জুয়ার আড্ডায় যাব না। কারোর নফসের চাহিদা আছে মদ খাবো, কারোর নফসের চাহিদা আছে না এসব থেকে দূরে আল্লাহর ইবাদত করবো, কারোর নফসের চাহিদা আছে নামাজ পড়ে যায় আল্লাহর ওলির দরবারে সালাম করে আসি, কারোর নফসের চাহিদা আছে না যে নামাজ পড়ে আল্লাহর জিকির করি আর দুনিয়াতে আল্লাহর ওলি বলে কেউ নাই। এগুলো সব নফসের চাহিদা। এই নফসেরই মৃত্যু হবে। কোরআন বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত। নফসের একটা দুটো নয় 7টা ভাগ আছে। আপনার নফসের 7টা ভাগ আছে। এই নফসের মৃত্যু হয়ে যাবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। কোরআনের মানে এবারে বুঝতে পারছেন না? এতক্ষণ বুঝতে পারছিলে যে প্রতিটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে, কিন্তু কোরআনের আয়াতের সাথে সাথে আপনি আপনার মনটাকে স্থির করে ভাবুন। কোরআন বলছে কুল্লু নাফসিন, নফসের মৃত্যু হবে। যায়কাতুল মউত, আপনার নফস মৃত্যুর স্বাদ জিতবে। কোন নফস? যে দুনিয়াতে ডিমের স্বাদ খাচ্ছিল, যে দুনিয়াতে চানাচুরের মজা নিয়েছিল, যে দুনিয়াতে মিষ্টির মজা নিয়েছিল, যে দুনিয়াতে আমের মজা নিয়েছিল, যে দুনিয়াতে জামের মজা নিয়েছিল, যে দুনিয়াতে বিরিয়ানির মজা নিয়েছিল, যে দুনিয়াতে পোলাওয়ের মজা নিয়েছিল, যে দুনিয়াতে রেস্টুরেন্টের মজা নিয়েছিল, এই নফসের মৃত্যু হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। নফসের মৃত্যু হয়ে গেল, নফসের মৃত্যু হবে। এই নফস মৃত্যু হয়ে গেল, এবারে কবরের মধ্যে রূহটাকে ফিরিয়ে দেওয়া হবে। রূহের কখনো মৃত্যু হবে না। রূহ যদি মরে যায় তাহলে আর ইবাদত বন্দেগীর প্রয়োজন হবে না। রূহের কখনো মৃত্যু হবে না। রূহটাকে কবরের মধ্যে ফেরানো হবে। এবারে কবরের সওয়াল হবে মান রাব্বুকা, তোমার রব কে? মান রাব্বুকা, তোমার রব কে? মান দীনুকা, তোমার দ্বীন কে? মা কুনতুম
তাকুনু হাজির রাজুল, নবী আমার কবরে প্রত্যেকটা মুমিনের কবরে হাজির থাকবে আর ইশারা করা হবে মা কুনতু তাকুনু ফি হাজির রাজুল, বড় ব্যক্তির সম্পর্কে কি তুমি ধারণা রাখো। যদি আমি দুনিয়াতে বড় ভাই বলতাম তাহলে আমার ধারণা এটা আমার বড় ভাই এসে হাজির হয়েছে, আর দুনিয়াতে যদি আমি বলতাম আরে এই তো সেই নবী যে নবীকে দিয়ে আল্লাহ কোরআন পাঠিয়েছিলেন, এই তো সেই নবী যে নবীকে দিয়ে আল্লাহ নামাজ পাঠিয়েছিলেন, এই তো সেই নবী যে নবীকে দিয়ে আমি দুনিয়াতে শরীয়ত শিখেছি, এই তো সেই নবী যে নবীকে দিয়ে দুনিয়াতে আমি আদব শিখেছি, এই তো সেই নবী যে নবীকে দিয়ে আমি দুনিয়াতে স্নেহ ভালোবাসা শিখেছি, এই তো সেই নবী যে নবীকে দিয়ে আমি আজ ইসলামের সমস্ত আরকানকে জেনেছি। আজ আমি এই নবীকে দুনিয়াতে দেখি না, কিন্তু বলে না একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র, এই তিনে নেত্রর চোখ আছে অন্তরের চোখ। যেদিন অন্তরের চোখ আপনার খুলে যাবে সেদিন কবরে দেখবেন আপনি আপনার নবীকে দেখতে পাবেন আর বলবেন আরে এই নবীকে না দেখে দুনিয়াতে কিয়াম করেছি, আজকে নবীকে দেখতে পেয়েছি, আর দেখে নবীকে কিয়াম আবার আপনি নবীকে দেখে কিয়াম করতে লাগবেন, সালাম করে নবীর হককে আদায় করবেন, বলবেন ইয়া রাসূলুল্লাহ সবকিছু আপনার জন্য দুনিয়াতে ছিল, আজ কবরে আপনার জন্য আছে। যখন এই সমস্ত জিনিস করে আপনি কবরে পৌঁছাবেন তখন আপনার জন্য রাহেলিল্লাহ আল্লাহ খাস জায়গা আপনাকে দান করে দেবে। বেরাদারি মিল্লাত ইসলামিয়া, কিন্তু জানেন আপনি যখন দুনিয়াতে বندگی উপাসনা করে দুনিয়া থেকে যখন যাবেন আর আপনাকে কবরে যখন নিজের পাওয়ার দেখাবে, মাটি নিজের পাওয়ার দেখাবে। আজ আমরা মাটির পাওয়ার দেখতে পাই না, মনে করি ঢালাই করে দিয়েছি মাটির কিছু ক্ষমতা নাই। মাটির কত ক্ষমতা আছে ভাবছি, যদি আপনি একটা সরষে দানা জমিনে ফেলে দেন আপনি দেখতে পাবেন এই মাটির কত পাওয়ার। একটা দানাতে আপনাকে 1000 দানা সরষে দেয়, তাই না? একটা ধান আপনি যদি জমিনে ফেলেন তাহলে এই মাটির পাওয়ার আপনি বুঝতে পারছেন। বুঝেও আমরা বুঝতে পারি না। অনেক জিনিস আছে আমার চোখের সামনে কিন্তু অবজার্ভ করতে পারি না, ওটাকে আমরা অনুভব করতে পারি না, ভাবতে পারি না যে কি করতে পারে। মাটির এত পাওয়ার আছে, আজ নয় আমরা কবরের মধ্যে বুঝতে পারবো। এই মাটির যখন মাটিতে আপনাকে পৌঁছানো হবে তখন মাটি যখনই চাপ দিবে না আপনাকে, হাদিসের মধ্যে আছে যে ডান দিকের পাঁজরটা আপনার বাঁ দিকে করে দেবে আর বাম দিকের পাঁজরটা ডান দিকে করে দেবে। এই মাটি, যে মাটিকে আজকে আমরা কিছুই মনে করি না, যখন এই কষ্টের মধ্যে থাকবে, যখন এই ব্যথার মধ্যে থাকবে, যখন এই যন্ত্রণার মধ্যে থাকবে, চিৎকার করবে, আমার আল্লাহ বলবে আয় মাটি কেন আমার বান্দাকে কষ্ট দিচ্ছ, আয় মাটি কেন আমার বান্দাকে এরকম ব্যথা দিচ্ছ। তখন মাটি বলবে আল্লাহ আজকে আপনার বান্দার চিৎকার আপনি শুনতে পেয়েছেন, আল্লাহ আজকে আপনি আপনার বান্দার ব্যথা জ্বালা যন্ত্রণা আপনি শুনতে পেয়েছেন, আল্লাহ এই বান্দা আমার উপরে কত ব্যথা, আমার উপরে কত জ্বালা যন্ত্রণা দিয়েছিল, আল্লাহ সেদিন আমার ব্যথা আপনি শুনেননি। আল্লাহ বলবে মাটি তোর কি আবার ব্যথা আছে বল, তোমার কি আবার জ্বালা যন্ত্রণা আছে বল। তখন মাটি বলবে আজকে যে মাটি আমার সঙ্গে কথা বলে না, এই মাটি তখন আল্লাহর সঙ্গে খেতাব করবে, কথা বলবে আর আমার লেগে বলবে আল্লাহ এই বান্দা কি কি করেছে দুনিয়াতে। আল্লাহ জিজ্ঞাসা করবে বল মাটি কি করেছে আমার এই বান্দা তোর করে। তখন এই মাটি কথা বলবে আল্লাহ যখন এই শিশু ছিল না বাচ্চা, যখন এই বাচ্চা ছিল আল্লাহ তখন মায়ের কোলে পায়খানা ফিরে দিত, মাও তখন কি করতো, মা সঙ্গে সঙ্গে ছেলেটাকে শাশুড়ির কোলে দিয়ে, না হলে শ্বশুরের হাতে দিয়ে, না হলে ননদ থাকতো, কেউ না কেউ থাকতো, না হলে জমিনে নামিয়ে দিয়ে নিজের আঁচলের পায়খানাটা পরিষ্কার করে দিত। এর ছেলে 10 মাস পেটে রেখেছে, 9 মাস পেটে রেখেছে, নিজের দুধ খাওয়াচ্ছে, নিজের দুধ খাওয়ানো পায়খানাটাকে মাও 2 ঘন্টা 5 মিনিট আর নিজের আঁচলে পায়খানা ফেরাটাকে মাও সহ্য করছে না। আল্লাহ সঙ্গে সঙ্গে এর মা একে জমিনে নামিয়ে দিয়ে, নালে শাশুড়ি ননদে কাউরি না কাউরির কোলে ফেলে দিয়ে নিজের পায়খানাটা পরিষ্কার করে দিত, ছেলের পায়খানা করাটা পরিষ্কার করে দিত। আমি জিজ্ঞাসা করি মাকে, মা তোমার সন্তান তোমার আঁচলে পায়খানা ফেলেছে তুমি পরিষ্কার করলে কেন? বলছে বাবা দুর্গন্ধ লাগছে। আল্লাহ যার ছেলে সে মা যদি ওর পায়খানার দুর্গন্ধ সহ্য করতে পারে না, আল্লাহ সারা জীবনে বান্দা আমার বুকের উপরে পায়খানা করেছে, আপনি ভাবুন আমি এর দুর্গন্ধটা কি করে সহ্য করেছি। আল্লাহ বলুন আমি এর দুর্গন্ধটা কি করে সহ্য করেছি। এর মায়ের পেট থেকে জল করেছে সে মা এর পায়খানার দুর্গন্ধ সহ্য করে নাই, আমার বুকের উপরে পায়খানা করেছে সারা জীবন, আমি দুর্গন্ধ সহ্য করেছি। আল্লাহ বলবে মাটি আর কি ব্যথা আছে বল। বলবে আল্লাহ যখন এই কোন একটা আগুনের কাজ করতো, কি হাড়ি চুলোতে রান্না বান্না করতো, এই বান্দা হোক কি বান্দি হোক যেই করতো, যদি একটু আগুনের আংরাইয়ের হাতে পড়ে যায় সঙ্গে সঙ্গে মলহম পটি কোথা থেকে ডাক্তার ওষুধ পালা ইত্যাদি ইত্যাদি যা ব্যবস্থা হতো,
যদি আপনার হাত পড়ে যায়, তেল পড়ে যায়, কি আগুনের আংরা পড়ে যায়, কিছু ছেকা লেগে যায় আপনার, আপনি কি করবেন? বসে থাকবেন? আপনি নিশ্চয়ই তার ট্রিটমেন্ট করবেন না? কি চলছে, কি ব্যথা, কি জ্বালা, কি যন্ত্রণা, আল্লাহ একটু আগুনের আংরা পড়ে যেত, এর ব্যথা, এর ট্রিটমেন্ট সঙ্গে সঙ্গে আরম্ভ করে দিত। আল্লাহ এই বান্দাটা সারা জীবন আমার বুকের উপরে রান্না করে খেয়েছে, আমার মুখটাকে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, আল্লাহ আমার লাল করে দিয়েছে। আমি তো কোনোদিন আপনার কাছে অভিযোগ করিনি, আমার কোনোদিন আমি চিৎকার করিনি আল্লাহ আপনার কাছে। আল্লাহ বলবে মাটি আর কি ব্যথা আছে বল। আল্লাহকে বলবে মাটি, মাটির উপর আল্লাহকে বলবে আল্লাহ এটা কি কম, এটা কি কম। আমার আল্লাহ তখন বলবে এই মাটি তোর উপরে পায়খানা করেছে, সেই দিনটাকে তুই মনে রেখেছিস? এই মাটি তোর উপরে পুড়িয়ে রান্না করে লাল করে তোকে পুড়িয়ে রান্না করে, তোকে পুড়িয়ে জ্বালিয়ে রান্না করেছে, তোর উপরে রান্না করে খেয়েছে, সেই দিনটাকে মনে রেখেছিস? এই মাটি তোমার সেই দিনটা মনে নাই যেদিন এর পুরো শরীরের মধ্যে সবচাইতে উচ্চ স্থানে আমি যে মাথাটা দিয়েছিলাম, সবচেয়ে বড় অঙ্গ আমি এর মাথাটা দিয়েছিলাম, যে মাথা কোন নেতার সামনে কোনোদিন নত করেনি, যে মাথা কোন মন্ত্রীর সামনে কোনোদিন নত করেনি। এই মাটি সেই দিনটা মনে নাই যে মাথাটাকে বান্দা বাপের সামনে নত করে নাই, কোন লোকের সামনে নত করে নাই, কোন মন্ত্রীর সামনে নত করে নাই, কোন লোকের সামনে নত করে নাই। এই মাটি এই মাথাটাকে সে ভিজিয়ে তোর উপরে ফেলে দিয়ে পড়েছিল সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। মাটি সে দিনটা তোর মনে নাই যে মাথাটা পুরো শরীরের মধ্যে সবচেয়ে উচ্চ অঙ্গ, সে অঙ্গটাকে তোর উপরে ফেলে ইবাদত বন্দেগী করেছে, সুবহানাল্লাহ। সেই দিনটা তোর মনে নাই? আল্লাহ রাব্বুল আলামিন তখন মাটি বলবে আল্লাহ আপনার এই বান্দা নেককার পরহেজগার, আমি তা তো জানতাম না। আল্লাহ আজকে আমি কথা দিলাম যেমন শিশু ছেলে মায়ের কোলে শুয়ে থাকে, আজ থেকে আপনার এই বান্দাটা আমার বুকের উপরে কিয়ামত পর্যন্ত শুয়ে থাকবে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আপনার এই বান্দা আমার বুকের উপরে শুয়ে থাকবে। কি রকম? যেরকম শিশু ছেলে মায়ের কোলে শুয়ে থাকে। আরে আমার আল্লাহ এই মাটির পাওয়ার, আল্লাহ মা নিজের পাওয়ার দেখাতে চেয়েছিল মাটি, কিন্তু আমার আল্লাহ এক কথায় বলে না, এক কথায় হাজার কথার সমান হয়ে যায়। আমার আল্লাহ বললেন এই হাত, এই পা, এই শরীরের অঙ্গ কোন অঙ্গ নয় যে মাথাটা কোন জায়গা নত করে না, সেই মাথাটাকে মাটিরে তোর উপরে এসে নত করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা কোথায় দেয়ালে চেষ্টা করি, ছাদে চেষ্টা করি, কোথায় করি? মাটির উপরে করি। এই মাটি এই মাথাটাকে তোর উপরে নত করে দিয়ে বলল সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। অন্য কোন জায়গায় নত করে তোমার উপরে রেখেছিল। এই তো ছাদেও রাখতে পারতো, দেয়ালেও রাখতে পারতো, কিন্তু তোমার উপরে রেখেছিল। তো তোমার মর্যাদাটা কত বাড়িয়েছে সেই দিন থেকে তুমি মনে রাখো না? মাটি তখন বলছে আল্লাহ আমি জানতাম না যে আপনার এই বান্দা পরহেজগার, আপনার এই বান্দা নেককার, আপনার এই বান্দা দিনদার। আল্লাহ আমি কথা দিলাম আজ থেকে কিয়ামত পর্যন্ত, যতদিন না কিয়ামত হয় ততদিন পর্যন্ত আমার বুকের উপরে সেরকম শুয়ে থাকবে যেরকম শিশু ছেলে নিজের মায়ের কোলে ঘুমিয়ে থাকে। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহাব্বত আল্লাহ রাব্বুল আলামিন খাস দিয়ে রেখেছে। যদি মুহাব্বত আমার দিলে থাকে আল্লাহ, তা আমি সিজদা করে আল্লাহর ইবাদত করতে পারবো, আর দুনিয়াতে বেঁচে থাকলেও আমি আল্লাহর ইবাদত করব, আর কবরে পৌঁছে গেলেও আমি আল্লাহর ইবাদত করব। মুহাব্বত সেটা তৈরি আমাদের হতে হবে, সেই মুহাব্বতের জন্ম হতে হবে। কুরআন বলেছিল প্রতিটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে, আপনার নফসের মৃত্যু হবে, রূহের মৃত্যু হবে না। যে রূহের মৃত্যু নাই তার আবার মত কি করে হয়? লোক বলে সব মরে গেছে, ওলিদেরকেও মরা বলে, নবীকেও মরা বলে, সবাইকে মরা বলে, কিন্তু কোরআন বলছে বান্দাও মরে না। কোরআন বলছে যে একজন বান্দাও মরে না। কোন জায়গায় দেখা যায় যে কুল্লু রূহিন যায়গাতুল মউত, রূহের যদি মৃত্যু হয়ে যায় তাহলে এই বান্দার মৃত্যু হয়ে যায়। রূহের মৃত্যু নাই, বান্দার মৃত্যু নাই। বাস আপনি বদল করলেন এই জগৎ থেকে পর জগতে গেলেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আপনি আল্লাহর ফেরেশতাদের উপরে ঈমান এনেছেন, আল্লাহর উপরে ঈমান এনেছেন, আল্লাহর নবীদের উপরে ঈমান এনেছেন, আপনি কবরে ঈমান এনেছেন, হাসরে ঈমান এনেছেন, আখিরাতের ময়দানে ঈমান এনেছেন। যদি বান্দা এত কিছুর উপরে ঈমান আনার পরে মরেই যায় তাহলে এত কিছুর উপরে ঈমান এনে লাভ কি হবে? আখিরাতে কি হবে? আমি তো মরেই যাব। অর্থাৎ বোঝা যায় যে বান্দা মরে না, বান্দা শুধু এই দুনিয়ার জগৎ থেকে কবরের জগতে, আখিরাতের জগতে পৌঁছায়। সেই জগতে, যে জগতে আপনার পরীক্ষা হবে, আপনি
দুনিয়াতে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দিয়েছেন, বিএ ফাইনাল ইয়ারের পরীক্ষা দিয়েছেন, বিএড করেছেন, বিএড করেছেন, এই দুনিয়াবি পরীক্ষাতে একবার যদি ফেল হয়ে যান সরকার আপনাকে দ্বিতীয় চান্স দিবে। একবার মাধ্যমিক পরীক্ষায় ফেল হয়েছো, ঠিক আছে আরেকবার চান্স দিলাম, আরেকবার ফেল হয়েছো আরেকবার চান্স দিলাম, আরেকবার ফেল হয়েছো আরেকবার চান্স দিলাম। আপনি চান্স পাবেন, দুনিয়ার পরীক্ষায় আপনি চান্স পাবেন, কিন্তু জীবনের পরীক্ষায় বান্দা যদি একবার ফেল হয়ে যায় দ্বিতীয় আর চান্স পাওয়া যাবে? শুনছেন না? ঘুমাচ্ছেন? হ্যাঁ শুনছেন তো? এই দুনিয়ার পরীক্ষায় যদি একবার ফেল হয়ে যায় তাহলে দ্বিতীয় আর চান্স পাবেন না। আমরা এত বুদ্ধিমান দেখুন, বুঝলেন তো? আমরা সব জায়গায় আমাদের বুদ্ধি খুব ভালো আছে। কি রকম? যদি আপনি এখান থেকে আপনার মরে যান, মনে যদি আপনি পৌঁছান, এখন বর্ষাকাল চলছে না, ভাদ্র মাস বৃষ্টির সময়, তা আপনি ছাতা নিয়ে বেরোলেন। আর মুরব্বীদের কথা আছে বর্ষাকালের ছাতা শীতকালের কাঁথা নাকি রাখতে না, সবসময় সাথে রাখতে হয়। বর্ষাকাল এলে ছাতা পাশে রাখতে হবে, আর শীতকাল এলে কাঁথা নাকি বললাম না না অন্য কিছু বলে, হ্যাঁ যাই হোক কাঁথা পাশে রাখতে হয় শীতকালের সময়, নাহলে কখন যে ঠান্ডা মেরে দেবে আপনাকে, ঠান্ডা লেগে যাবে তার কোনো ঠিক নাই। এই বর্ষাকালে আপনি ছাতা নিয়ে বেরোলেন, কেননা যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। সন্ধ্যার পর যদি আপনি যান পাশে লাইট নিয়ে বেরোবেন, কেন যদি আপনি 4টার সময় বেরোলেন পাবেন ওইখানেই নামাজ পড়লে মাগরিবে দিয়ে আড্ডা মেরে পরে আসবো, লাইটটা নিয়ে যান সঙ্গে করে। আপনি সব আগাম ব্যবস্থা করে নিচ্ছেন, আপনি কতদিন বাঁচবেন না বাঁচবেন, 2তলা 3তলা বাড়ি করে নিচ্ছেন। হ্যাঁ কি খাবেন না খাবেন আপনার 1 মাসের আগাম আপনার বাড়িতে মুদিখানা মাল ভরা আছে, যে আপনি আজকে যদি না ভরে রাখি তাহলে সামনের মাসে যতক্ষণ মাইনে না হবে ততক্ষণ পর্যন্ত কিছু করতে পারবো না। বাড়িতে চাল ডাল নুন তেল ভরা থাকলে আর কোনো চিন্তা নাই, যদি মাইনেটা শেষ হয়ে যায় তবু কোনোই নাই। সব জিনিস আপনি আগাম তৈরি হয়েছে। বান্দা আপনি দুনিয়াদারি করতে যে আপনার 1 নিমিষের গ্যারান্টি আর ওয়ারেন্টি নাই। আজ সব জিনিসের গ্যারান্টি পাওয়া যায়। আর চায়না কোম্পানি একটা বাল্ব তৈরি করেছে, এর গ্যারান্টি দিবে 6 মাসের গ্যারান্টি, 1 বছরের ওয়ারেন্টি। 6 মাসের মধ্যে খারাপ হয় আপনাকে ফেরত দিবে, আর 1 বছরের মধ্যে যদি খারাপ হয় তা ঠিক করে দিয়ে দিবে। আজ আপনি একটা পাখা কিনুন, তার গ্যারান্টি ওয়ারেন্টি আছে। একটা মাইক কিনুন, তার গ্যারান্টি ওয়ারেন্টি আছে। একটা মোবাইল কিনুন, তার গ্যারান্টি ওয়ারেন্টি আছে। প্রত্যেকটা জিনিসের গ্যারান্টি আর ওয়ারেন্টি চলছে। আল্লাহু আকবার। কিন্তু ভাবনার বিষয়টা যাদেরকে নিয়ে গ্যারান্টি দরকার, যাকে নিয়ে, যে মানুষকে নিয়ে গ্যারান্টি দরকার, এই মানুষেরই কোনো গ্যারান্টি নেই, মানুষেরই কোনো গ্যারান্টি নাই। কথাটা বুঝতে পারলেন? হ্যাঁ বুঝতে পারেন না? আপনার সমস্ত জিনিসের গ্যারান্টি, কিন্তু এই লাইটটা আপনার কার জন্য? মানুষের জন্য। কিন্তু মানুষের কোনো গ্যারান্টি আছে? মানুষেরই কোনো গ্যারান্টি নাই। এর 6 মাসের গ্যারান্টি আছে, কিন্তু এই বান্দার 6 মাসের গ্যারান্টি নাই। এই মোবাইলে 1 বছরের গ্যারান্টি আছে, কিন্তু এই মোবাইল চালানেওয়ালা যে বান্দা, এই বান্দারই কোনো গ্যারান্টি নাই। আমি একটা লোককে 3 মাস 4 মাস পরে 5 মাস পরে ফোন করেছি, আমি বললাম যে আব্দুল রাজ্জাক ভাই আছে বাড়িতে ফোন করেছে। হ্যাঁ তোলার পরে দিয়ে ওনার স্ত্রী ফোন তুলেছে, আমি বললাম যে রাজ্জাক ভাই কই? তো বলছে আপনি জানেন না ওনার তো মরা 3 মাস হয়ে গেছে। আল্লাহ 3 মাস হয়ে গেল, ফোন আছে ওর, কিন্তু যে ফোনকারী ব্যবহারকারী লোক ছিল সে লোক 3 মাস আগে দুনিয়া থেকে চলে গেছে। আমি 5 মাস পরে তাকে ফোন করেছি। আর এখন তো ফোনের যুগ, বুঝতে পারছেন তো? যখন দরকার না হলে যোগাযোগ করাই খুব মুশকিল, দরকার পড়েছে যোগাযোগ করেছি, খবর পেলাম 3 মাস আগে। আমি তাই ভাবছি যে মোবাইলকে, যে মানুষকে নিয়ে মোবাইলের গ্যারান্টি দিচ্ছে, ওই মানুষেরই কোনো গ্যারান্টি নাই। এই সমস্ত জিনিসের গ্যারান্টি দেওয়া যায়, কিন্তু কোনো বান্দার গ্যারান্টি পাওয়া যাবে না। এই বান্দাকে এই দুনিয়ার পরীক্ষায় ফেল হওয়া যাবে না। যদি আপনি এই দুনিয়ার পরীক্ষায় একবার ফেল হয়ে গেলেন, যদি এই দুনিয়ার পরীক্ষায় আপনি একবার ফেল করে গেলেন, আর দ্বিতীয়বার চান্স পাওয়ার আপনার সুযোগ থাকবে না। তাহলে এই একটা সুযোগ আছে, 60 বছর 70 বছর 80 বছর 90 বছর যাবে না। পোল্ট্রি মুরগির গোশ খেয়েছি, পোল্ট্রির মতন শরীর হয়েছে, আর আমরা বেশি 70-90 বছর যাব না। যারা দেশি মুরগির হাড় খেয়েছে তারা 90 বছর 100 বছর পর্যন্ত আছে, কিন্তু যারা
তাদেরকে মুরগি খেয়ে নিয়েছে, তাদের আর ক্ষমতা নাই। আল্লাহ যদি রাখেন 90 কেন 190, 290, 590 বছর থাকতে পারে। তবে দুনিয়ার সাহিত্যিক হিসাবে যেটা বোঝা যায়, টেকনোলজি যেটা বোঝা যায় যে আমাদের আর 60-70 বছরের বেশি আর হায়াত নাই। বলেন তো এই হায়াত আর মওতকে নিয়ে দুনিয়াতে আমার এই পরীক্ষায় ফেল হওয়া যাবে না। যদি ফেল হয়ে যান তাহলে সব আপনার শেষ হয়ে যাবে। এই দুনিয়াতে ফেল যাতে না হয় তাতে জাপানের একজন বৈজ্ঞানিক রিসার্চ করছে যে মানুষ বুড়ো কেন হয়। জাপানের একজন বৈজ্ঞানিক রিসার্চ করছে যে মানুষ বুড়ো কেন হবে। বুড়ো হলে তো মানুষ মারা যায়, তো মানুষকে বুড়ো হতে দেওয়া যাবে না যাতে করে মানুষ বুড়ো না হয়, বুড়ো না হলে মানুষ মরবে না। তার গবেষণা, তার রিসার্চ, জাপানের একজন বৈজ্ঞানিকের রিসার্চ করছে যে মানুষ বুড়ো কেন হয়। এবারে ভাবছে বিভিন্ন জিনিসের উপরে, মানুষের উপরে রিসার্চ করতে 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 গবেষণা করতে করতে, খুব ভালো করে শুনবেন, গবেষণা করছে যে মানুষ বুড়ো কেন হয়। বুড়ো হলেই মরে যায়, যেন মানুষ মরে না, বেঁচে থাকে। তাও ইচ্ছা হয় যে আমি মরে যাই। কেউ চাইছে এখানে যে আমি মরে যাই? কেউ চায় না। যার 80 বছর বয়স সেও চায় যে আমি বেঁচে থাকি, যার 90 বছর বয়স সেও চায় যে আমি বেঁচে থাকি। তার আবার বেশি শখ, সে ভাবছে যে আমি লাতিদের বিয়ে দেখবো না, 90 বছর যার বয়স, বুঝলেন তো? তার আবার বেশি শখ আছে যে আমি লাতিদের বিয়ে দেখবো না, আমি এত আদর করে যত্ন করে তাকে দেখলাম, মানুষ করলাম, তার বিয়ে দেখবো, লাভ জামাই দেখবো, লাভ জামাইয়ের রান্না মিষ্টি খাবো, তার আবার বেশি শখ, বুঝলেন তো? রিসার্চ করছে যে মানুষ কেন বুড়ো হয় আর বুড়ো হলে মানুষ মরে যায়, যেন বুড়ো না হয় তার উপরে রিসার্চ করছে। জাপানে একজন বৈজ্ঞানিক গবেষণা করছে, করতে 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 গবেষণা করতে করতে দেখছে যে মানুষের শরীরের মধ্যে এমন একটি আঠা ভাব পাওয়া যায়, আঠা, লিকুইড, বুঝতে পারছেন? একটা আঠা পাওয়া যায় যে আঠাটা 30 বছর 35 বছর পর্যন্ত শরীর